আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইসরায়েলকে শায়েস্তা করতে রাশিয়ার সহায়তায় পারমাণবিক মিসাইল বানাচ্ছে ইরান, ঘুম হারাম নেতানিয়াহুর। এরপর জানবেন, ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরি, বিজ্ঞানীকে চরম শাস্তি দিল ইরান, বিশ্বাসঘাতকদের কোনো ছাড় নয়। আরও থাকছে, জাতিসংঘের সদস্যপদ হারাতে যাচ্ছে ইসরায়েল। এবার পুরো ইউরোপের সঙ্গে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে যাচ্ছে রাশিয়া, বিপুল ক্ষেপণাস্ত্র মজুত করছে পুতিন। সর্বশেষ জানবেন, আবারও থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ শুরু, স্বয়ং ট্রাম্পও সংঘাত থামাতে ব্যর্থ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। ইরানকে ঘিরে পশ্চিমা ও ইসরায়েলি নিরাপত্তা মহলে আলোচনা চলছে। রাশিয়ার প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তায় তেহরান পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আরও এগিয়ে নিতে পারে, এমন আশঙ্কা জোরালো হচ্ছে। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো দেশ নিশ্চিত তথ্য প্রকাশ করেনি, তবু এসব দাবি ও গোয়েন্দা বিশ্লেষণ ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বে চাপ বাড়িয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, রাশিয়া ইরান সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। সামরিক প্রযুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা ও কূটনৈতিক সমন্বয়ের নানা দিক সামনে এসেছে। এই প্রেক্ষাপটে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, রাশিয়ার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত পরামর্শ ইরানের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়নে পরোক্ষ ভূমিকা রাখতে পারে, যা ইসরায়েলের জন্য বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত সরাসরি অভিযোগে সংযত থাকলেও পর্দার আড়ালে উদ্ভিজে বেড়েছে ব্যস্ততা। ইসরায়েলের দাবি, ইরান যদি কোনোভাবেই পারমাণবিক সক্ষমতা অর্জনের দিকে এগোয়, তাহলে তা অঞ্চলটির স্থিতিশীলতার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এ কারণেই তেল আবিব কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে এবং মিত্র দেশগুলোর সঙ্গে গোয়েন্দা তথ্য আদান প্রদান বাড়িয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার নেতৃত্বে একের পর এক নিরাপত্তা বৈঠক, সামরিক ব্রিফিং ও আন্তর্জাতিক যোগাযোগ চলছে। রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে, ইরান রাশিয়া ঘনিষ্ঠতা নিয়ে নেতানিয়াহুর রাতের ঘুম হারাম হয়েছে। অভ্যন্তরীণ রাজনীতি ও অনৈতিক নিরাপত্তা, দুই দিকের চাপ একসঙ্গে সামলাতে হচ্ছে তাকে। ইরান অবশ্য বরাবরের মতোই বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং প্রতিরক্ষামূলক। রাশিয়াও দাবি করছে, তারা আন্তর্জাতিক আইন মেনে তেহরানের সঙ্গে সহযোগিতা করছে এবং কোনো অস্ত্র বিস্তারে যুক্ত নয়। তবে এসব বক্তব্য সত্ত্বেও সন্দেহ দূর হয়নি। সব মিলিয়ে ইরানকে ঘিরে পারমাণবিক মিসাইল সংক্রান্ত আশঙ্কা, রাশিয়ার সম্ভাব্য ভূমিকা এবং ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ, এই তিনটি মিলিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার মেঘ ঘনীভূত হচ্ছে। পরিস্থিতি কূটনৈতিকভাবে সামাল দেওয়া যাবে নাকি আরও সংঘাতমুখী হাতে, সেদিকেই এখন তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। এরপর জানবেন, ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক বিজ্ঞানীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, রাষ্ট্রের নিরাপত্তা ও সামরিক গোপন তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে পাচারের দায়ে অভিযুক্ত ওই বিজ্ঞানীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বিশ্বাসঘাতকদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। ইরানের বিচার বিভাগ ও নিরাপত্তা সংস্থার বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছিলেন এবং সেই সুযোগ কাজে লাগিয়ে সংবেদনশীল তথ্য সংগ্রহ করতেন। পরে সেগুলো ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে পৌঁছে দেওয়া হয় বলে অভিযোগ আনা হয়েছে। তদন্তে প্রমাণ মেলার পর তাকে গ্রেফতার করা হয় এবং বিশেষ আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ইরানি কর্তৃপক্ষরা দাবি করেছেন, এই গোয়েন্দাগিরির মাধ্যমে দেশের প্রতিরক্ষা গবেষণা, ক্ষেপণাস্ত্র উন্নয়ন ও কৌশলগত প্রকল্প সম্পর্কে তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে কঠোরতম সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প ছিল না। বিচার বিভাগ বলেছে, এ ধরনের অপরাধ রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি সজোরণের শামিল। এই ঘটনার পর ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব আরও কঠোর অবস্থান নিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো ইরানের ভেতরে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে, কিন্তু নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। দেশটির সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ মহল থেকেও জানানো হয়েছে, দেশের ভেতরে যারা শত্রুপক্ষের সঙ্গে হাত মেলাবে, তাদের পরিণতি হবে ভয়াবহ। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরান ইসরায়েল ছায়াযুদ্ধের অংশ হিসেবেই এই ঘটনা দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে গুপ্ত হত্যা, সাইবার হামলা ও গুপ্তচর বৃত্তির অভিযোগ দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। বিজ্ঞানীকে শাস্তি দেওয়ার মাধ্যমে ইরান শুধু একটি মামলার নিষ্পত্তি করেনি, বরং দেশ বিদেশে কড়া বার্তা দিয়েছে, রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কোনো দয়া দেখানো হবে না।
আরও জানবেন, ইসরায়েল কি তবে জাতিসংঘে নিজেদের সদস্যপদ হারানোর ঝুঁকিতে পড়ছে? সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধ, মানবিক বিপর্যয় ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে বিশ্বমঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে চাপ ক্রমেই বাড়ছে। জাতিসংঘের বিভিন্ন ফোরামে একের পর এক কঠোর সমালোচনা, প্রস্তাব ও তদন্ত উদ্যোগ এই বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদ ও মানবাধিকার পরিষদের সাম্প্রতিক অধিবেশনগুলোতে ইসরায়েলের সামরিক অভিযানের কারণে বেসামরিক হতাহতের বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে। বহু দেশ অবরোধ, খাদ্য ও চিকিৎসা সংকট এবং মানবিক সহায়তা বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ তুলেছে। এসব ইস্যুকে সামনে রেখে কিছু রাষ্ট্র ও আন্তর্জাতিক সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ জোরদারের আহ্বান জানাচ্ছে। এই প্রেক্ষাপটে সদস্যপদ স্থগিত বা পুনর্বিবেচনার কথাও আলোচনায় আসছে বলে কূটনৈতিক সূত্রে ইঙ্গিত মিলছে। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবে জাতিসংঘের কোনো সদস্য দেশের সদস্যপদ বাতিল হওয়া অত্যন্ত জটিল ও বিরল ঘটনা। এর জন্য নিরাপত্তা পরিষদের সুপারিশ ও সাধারণ পরিষদের সিদ্ধান্ত প্রয়োজন হয়, যেখানে যুক্তরাষ্ট্রসহ স্থায়ী সদস্যদের ভূমিকা নির্ধারক। ফলে ইসরায়েলের সদস্যপদ হারানো এখনই নিশ্চিত নয়। তবে যে মাত্রায় রাজনৈতিক চাপ ও আন্তর্জাতিক সমালোচনা তৈরি হয়েছে, তা ইসরায়েলের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি সরকার এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। তেল আবিবের দাবি, তারা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে এবং আন্তর্জাতিক আইন মেনেই সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র ও কয়েকটি পশ্চিমা দেশও প্রকাশ্যে ইসরায়েলের পাশে থাকার কথা জানিয়েছে, যা সদস্যপদ ইস্যুকে আরও জটিল করে তুলছে। অন্যদিকে মানবাধিকার সংগঠন ও অনেক নিরপেক্ষ বিশ্লেষকের মতে, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় আন্তর্জাতিক জনমত দ্রুত বদলাচ্ছে। এর প্রভাব জাতিসংঘে ইসরায়েল বিরোধী প্রস্তাব ও তদন্ত প্রক্রিয়ায় আরও জোরালোভাবে পড়তে পারে। ফলে সদস্যপদ বাতিল না হলেও ইসরায়েল দীর্ঘমেয়াদে রাজনৈতিকভাবে আরও কোণঠাসা হতে পারে বলে কারা মনে করছেন। এরপর জানবেন, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও ইউরোপের মধ্যে উত্তেজনা নতুন করে চরমে উঠেছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ও পশ্চিমা গোয়েন্দা সূত্রের আলোচনায় দাবি করা হচ্ছে, রাশিয়া বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম মজুত করছে, যা নিয়ে ইউরোপ জুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা আবারও সামনে এসেছে। যদিও মস্কো আনুষ্ঠানিকভাবে বিশ্বযুদ্ধ শুরুর কথা অস্বীকার করছে, তবু তাদের সামরিক প্রস্তুতি ও কঠোর ভাষার বক্তব্য পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। সাম্প্রতিক সময়ে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে সামরিক মহড়া, ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং অস্ত্র উৎপাদন বাড়ানোর ঘোষণা আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘপালার ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক অস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বিশেষ জোর দিচ্ছে মস্কো। এতে করে ইউক্রেন যুদ্ধের গণ্ডি ছাড়িয়ে সংঘাত ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কা বাড়ছে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে। রুশ নেতৃত্ব বারবার অভিযোগ করছে, ইউরোপ ও ন্যাটো দেশগুলো ইউক্রেনকে অস্ত্র ও গোয়েন্দা সহায়তা দিয়ে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ছে। এই প্রেক্ষাপটে ক্রেমলিনের ঘনিষ্ঠ মহল থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, রাশিয়ার নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা সব ধরনের উপায় ব্যবহার করতে প্রস্তুত। এই বক্তব্যগুলোই তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইউরোপীয় দেশগুলো অবশ্য বলছে, তারা যুদ্ধ চায় না এবং ইউক্রেনকে সহায়তা দেওয়া আন্তর্জাতিক আইনের মধ্যেই সীমাবদ্ধ। তবে রাশিয়ার ক্ষেপণাস্ত্র মজুদ ও সামরিক তৎপরতা বাড়ায় ইউরোপ জুড়ে প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করা হয়েছে। ন্যাটোর একাধিক দেশ সীমান্ত নিরাপত্তা বাড়িয়েছে, সামরিক বাজেট বৃদ্ধি করেছে এবং এমার্জেন্সি পরিস্থিতির জন্য পরিকল্পনা হালনাগাদ করছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বর্তমান পরিস্থিতিতে ভুল বোঝাবুঝি বা কোনো আকস্মিক ঘটনা দ্রুত বড় সংঘাতে রূপ নিতে পারে। যদিও সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা এখনই নিশ্চিত নয়, তবু শক্তির প্রদর্শন ও পাল্টা হুঁশিয়ারির এই রাজনীতি বিশ্বকে এক বিপজ্জনক মোড়ে নিয়ে যাচ্ছে বলে তারা মনে করছেন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র মজুদ ও ইউরোপের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা বিশ্ব রাজনীতিতে গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকবে নাকি পরিস্থিতি আরও সংঘাতমুখী হবে, সেদিকেই এখন তাকিয়ে আছে গোটা বিশ্ব। সর্বশেষ জানবেন, দক্ষিণ পূর্ব এশিয়ায় নতুন করে যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হয়েছে থাইল্যান্ড ও কাম্বোডিয়ার সীমান্ত ঘিরে। আন্তর্জাতিক গণমাধ্যম ও আঞ্চলিক সূত্রের খবরে বলা হচ্ছে, দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে কেন্দ্র করে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আবারও শস্ত্র সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। সীমান্ত এলাকায় গোলাগুলি, সেনা মোতায়েন বৃদ্ধি ও এমার্জেন্সি সতর্কতা জারি করায় পুরো অঞ্চল জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রতিবেদন অনুযায়ী, বিতর্কিত সীমান্ত অঞ্চলে উভয় পক্ষই অতিরিক্ত সেনা ও ভারী অস্ত্র মোতায়েন করেছে।
স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে এবং সীমান্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা সীমিত করা হয়েছে। যদিও দুই দেশের সরকার আনুষ্ঠানিকভাবে পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণার কথা বলছে না, তবু বাস্তব পরিস্থিতি দ্রুত সংঘাতের দিকে এগোচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা। এই উত্তেজনা থামাতে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা শুরু হলেও এখনও কোনো কার্যকর সমাধান আসেনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে, তিনি ব্যক্তিগতভাবে মধ্যস্থতার চেষ্টা চালালেও উভয় পক্ষকে সংঘর্ষ থেকে সরিয়ে আনতে ব্যর্থ হয়েছেন। ট্রাম্পের উদ্যোগ ফলপ্রসূ না হওয়ায় কূটনৈতিক মহলে হতাশা বাড়ছে। আসিয়ানভুক্ত দেশগুলো পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, এই সংঘাত দীর্ঘায়িত হলে পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। জাতিসংঘ পরিস্থিতি পর্যালোচনা করছে বলে জানা গেছে এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে, থাইল্যান্ড কাম্বোডিয়ার মধ্যে অতীতেও সীমান্ত নিয়ে সংঘর্ষ হয়েছে, তবে বর্তমান পরিস্থিতি আগের চেয়ে বেশি সংবেদনশীল। জাতীয়তাবাদী আবেগ, রাজনৈতিক চাপ এবং সামরিক শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সব মিলিয়ে আবারও যুদ্ধ শুরু, এই আশঙ্কা এখনও চূড়ান্ত সত্যে পরিণত না হলেও সীমান্ত পরিস্থিতি যে অত্যন্ত বিপজ্জনক দিকে যাচ্ছে তা স্পষ্ট। সংঘাত থামাতে দ্রুত কূটনৈতিক উদ্যোগ না নেওয়া হলে এর প্রভাব আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার উপর গভীর ছাপ ফেলতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।